গোপালগঞ্জে ঘটে যাওয়া সহিংস হামলা সম্পর্কে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগে থেকেই তথ্য ছিল, তবে হামলার পরিসর যে এত বড় হবে সেই ধারণা গোয়েন্দাদের ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের নিজ কক্ষের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। যারা অন্যায় করেছে তাদের অবশ্যই গ্রেপ্তার করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না, আইন সবার জন্য সমান। এছাড়াও তিনি জানান, বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে এবং স্বাভাবিক রয়েছে জনজীবন। গতকাল বুধবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর একটি পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে দফায় দফায় হামলায় প্রাণ হারান 4 জন। এই হামলার পেছনে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত অংশের জড়িত থাকার অভিযোগ এনেছে এনসিপি এর কেন্দ্রীয় নেতারা। ঘটনার পেছনের প্রকৃত দোষীদের খুঁজে বের করতে তদন্ত চলছে। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে রয়েছে। গণতন্ত্রের চর্চা করতে গিয়ে যদি সাধারণ মানুষ প্রাণ হারায়, সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই জননিরাপত্তা রক্ষায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে বিভিন্ন মহল।